দর্শক, আজ আপনাদেরকে দেখাবো মহারাজা প্রতাপাদিত্যের পর দক্ষিণবঙ্গের সবচেয়ে প্রভাবশালী জমিদার রায় হরিচরণ রায়বাহাদুরের বসতবাড়ি। এটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর সদরের নকিপুর গ্রামে অবস্থিত। ইতিহাস ঘেঁটে জানা যায় 1888 সালের দিকে রায় হরিচরণ রায়চৌধুরী 41 কক্ষ বিশিষ্ট এল প্যাটার্নের এই বাড়িটি নির্মাণ করেন, যা সাতক্ষীরা জেলা সদর থেকে 72 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই ভবনের 41টি কক্ষের চারিপাশেই ছিল বারান্দা, যা বায়ু চলাচল ও অন্যান্য অনুষ্ঠানের জন্য খুবই দরকারি ছিল। সেরকম চিন্তা থেকেই এটি ডিজাইন করে তৈরি করা হয়েছিল। তো আমরা এখন এই ভবনের ভিতরে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। দেখুন, এটা হচ্ছে পেছনের পাশ দিয়ে ঢোকার একটি পথ। এখনো এখানের ছাদ ভালো রয়েছে। আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই বাড়ির সাথে 2টি জোড়া শিব মন্দির, চিকিৎসালয়, নহবতখানা, পূজা মণ্ডপ, দিঘি ও পুকুর রয়েছে। জমিদার বাড়িটি প্রায় 12 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত ছিল। দর্শক, দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির পেছনের একটি দৃশ্য। কত মজবুতভাবে তখন তৈরি করা হয়েছিল এই জমিদার বাড়িটি। শাল সেগুন কাঠের দরজা, জানলা, ছাদেও ব্যবহার করা হয়েছিল লোহার রড ও শাল সেগুন কাঠ। পেছন থেকে প্রবেশ করা হলো জমিদার বাড়ির সিঁড়ির রুমের ভিতরে। এটা হচ্ছে সিঁড়ির রুম। এই সিঁড়ির রুম থেকে 2 তলা বিশিষ্ট এই জমিদার বাড়ির 3য় তলা পর্যন্ত যাওয়া যেত। 3য় তলায় ছিল কয়েকটি রুম। সেখান থেকে ছাদে যাওয়ার ব্যবস্থা ছিল এবং 2-3টি রুম ছিল 3য় তলায়। দেখতে পাচ্ছেন, এটি এই বড় স্তম্ভকে ঘিরে সিঁড়িগুলো চক্কর আকারে উপরে উঠেছিল। এটা হচ্ছে সদরের ছাদ। আমরা যে বলেছিলাম এখানে মন্দির ছিল, এটা হচ্ছে মূলত সেই দুর্গা মন্দির। এখানেই দুর্গা পূজা হতো। আর পাশে একটি মাঠ রয়েছে, মাঠের অপর প্রান্তে রয়েছে জোড়া শিব মন্দির। দেখুন, মন্দিরের পিলারগুলো কত সুন্দর কারুকার্য খচিত। ছাদগুলো এখনো ভালো রয়েছে। স্থানীয়রা এখানে গোবরের ঘুঁটে করে রেখেছেন। তো এটা হচ্ছে সদরের পথ। এই পথ দিয়েই জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়। দর্শক, এখন সবচেয়ে মজার ও আশ্চর্যের একটি বিষয় জানাবো আপনাদের। এই জমিদার বাড়ির নিচতলার একটি কক্ষে এখনো বসবাস করে একজন বয়স্ক মানুষ এখানে বসবাস করে। আর তার বসবাসের সুবাদে হয়তো এই কক্ষটি এখনো ভালো রয়েছে। তবে তিনি জানালেন এই কক্ষে একটু পানি পড়ে। যাই হোক, তিনি ভালো থাকুক, তার থাকার সুবাদে এই জমিদার বাড়িতে জীবন প্রদীপ জ্বলতে থাকুক, আমরা সেই কামনাই করি। তো আজ শেষ করব দর্শক। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এরকম ভিডিও পরবর্তীতেও আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।